দীর্ঘ আলোচনার পর প্রকাশ্যে এলেন মোজতবা খামেনি। ইরানে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল তাকে ঘিরে। অবশেষে সেই জল্পনার পর প্রকাশ্যে দেখা দিলেন তিনি। এইবার তার পিতা হত্যার প্রতিশোধ নিতে মাঠে নামলেন মোজতবা খামেনি। ইসরায়েল আর আমেরিকার বুকে কাঁপন দরাতে নতুন যুদ্ধ কৌশল হাতে নিয়েছেন ইরান থেকে একের পর এক মিসাইল ছুটে আসছে ইসরায়েল আর আমেরিকার ঘাঁটিতে। এই যুদ্ধে পরোক্ষভাবে সাহায্য করছেন রাশিয়া এবং চীন, আর আমাদের মুসলিম দেশগুলো নীরব ভূমিকা পালন করছে। বলতে লজ্জা লাগে, আমরা মুসলমান। ইসরায়েল আর আমেরিকার ধ্বংস করার আগে ইরানের আশেপাশে যে দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে আগে সেই সব দেশগুলোকে ধ্বংস করে দেওয়া উচিত। অনেকেই মনে করছেন শোককে শক্তিতে রূপান্তর করতেই মোস্তবাকে বেছে নিয়েছে ইরান। ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতার অবস্থান হিমালয়ের মতো অটল। প্রতিরক্ষা বাহিনীর চিফ অব কমান্ড থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, অর্থনীতি এবং পার্লামেন্ট সবকিছুর চূড়ান্ত চাবিকাঠি এখন ৫৬ বছর বয়সী মোস্তবার হাতে। বিশ্লেষকদের মতে তিনি কোনো আপোষকামিতার পথে হাঁটার মানুষ নন। এই প্রথম হামলাটি প্রমাণ করে দিল বাবার লেগেসি ধরে রাখতে তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ। মোস্তবার এই উত্থান এবং সরাসরি হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প এর আগেই মোস্তবাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন, কিন্তু তেহরান বুঝিয়ে দিল বাইরের কোনো রক্তচক্ষু তাদের নেতৃত্বের প্রশ্নে বাধা হতে পারবে না।